আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আমি আশা করি আমরা যেখানে আছি আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সবাইকে ভালো রেখেছেন। আলহামদুলিল্লাহ, আমাদের কোরআন ক্লাসের আজকে আমাদের দ্বিতীয় ক্লাস ইনশাআল্লাহুল আজিজ। আপনারা যারা আমার সাথে জড়িত আছেন আমি তাদেরকে স্বাগতম করি। আপনারা সবাই যারা জড়িত আছেন অল্প ধ্যান এবং গুরুত্ব দিয়ে শোনার জন্য চেষ্টা করবেন। তো ইনশাআল্লাহুল আজিজ, বেশি কথা বলি না, সবক শুরু করে যাই। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা আমাদের প্রসেস কি যে আমরা বানাম করে পড়বো। কেন বানাম করে পড়লে গেলে ইনশাআল্লাহুল আজিজ আমাদের মাইন্ডের ভিতরে জলদি আসবে। আর আমি আপনাদেরকে যেভাবে বানাম করার আমি শিখাইছি এইভাবে আপনারা বানাম করার জন্য এবং হিজ্জা করার জন্য চেষ্টা করবেন। ঠিক আছে, চলেন শুরু করি। তাব্বাত তাব্বাত ইয়াদা তাব্বাত ইয়াদা আবি তাব্বাত ইয়াদা আবি লাহাবিউ লাহাবিউ ওয়া তাব্বা। এখানে কি করবো আমরা? সাম করলে কি হবে? দেখেন এখানে তো আছে কি ওয়া তাব্বা আছে, কিন্তু এখানে আমরা যে সঙ্গে কি করব, এখানে আমরা দম সারবো, এখানে হয়ে যাবে কি ওয়া তাব। ঠিক আছে, এইভাবে আমরা পড়বো। তাহলে পুরোটা উচ্চারণ কি হলো? তাব্বাত ইয়াদা আবি লাহাবিউ ওয়া তাব। কিভাবে বলবো এটা আমরা? ওয়া তাব। ঠিক আছে, দেখেন কায়দা কোথায় কোথায় হয়েছে আপনারা জানতে পারছেন, দেখতে পারছেন। দেখেন ফার্স্টে এখানে কায়দা হয়েছে, এখানে কি হয়েছে? মাদ হয়েছে। মাদ্দে কি? মাদ্দে মুত্তাসিল, মাদ্দে মুনফাসিল এবং মাদ্দে লাজিমিন, তিনটা আছে না মাদ। ওর ভিতর থেকে এখানে কি হয়েছে? মাদ্দে, বলেন মাদ্দে মুনফাসিল, মাদ্দে মুনফাসিল। ঠিক আছে, তারপরে এখানে দেখেন আরেকটা কায়দা হয়েছে। এখানে কি কায়দা হয়েছে? যে দুই যে তানবিনের পরে হুরুফে ইয়ার মালানের ভিতর থেকে কি এসেছে? ওয়াও এসেছে। তার জন্য এখানে কি হবে? ইদগামে ওয়াও, ইদগামে ওয়াও। এখানে কি করব আমরা? ইদগাম করব। ঠিক আছে, উচ্চারণ কি হলো আপনারা দেশে পাইছেন? আরেকবার বলে দেই আমি, দেখেন তাব্বাত ইয়াদা আবি লাহাবিউ ওয়া তাব। তারপর আগে যদি মা আগনা আনহু আনহু মালুহু ওয়া মা কাসাব। দেখেন এখানে কি করবো আমরা? কলকলা করবো। কেন? লাস্টে কি আছে? বা এসেছে। কলকলার হরফ কয়টি? পাঁচটি। কি কি? কফ ওয়া বা। এই দেখেন বা এসেছে। বা আসতে পরে এখানে আমরা দম সারবো, তার জন্য এখানে কি হয়ে যাবে? এটা সাকিন হয়ে যাবে, তার জন্য এখানে কি হবে? কলকলা হবে। ঠিক আছে, এটা কিন্তু আমি কালকে আপনাদেরকে বলেছিলাম, আমি বেশি বলবো না, আপনারা দিশা পাই যাবেন। ঠিক আছে, দেখেন উচ্চারণ কি হলো? মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। ঠিক আছে, এখানে তাসদীদ আছে, তার জন্য এখানে কি হয়েছে? ওয়া তাব। এখানে হচ্ছে এখানে তাসদীদ আছে, তার জন্য আমরা এখানে কি করব? সিধা পড়ে যাব, কাসাব। ঠিক আছে, এখানে কি হয়েছে? কি মাদ হয়েছে বলেন? মাদ্দে। এটা জায়গায় এখানে যে মাদ হয়েছে এখানেও এটাই মাদ হয়েছে, কি? মাদ্দে মুনফাসিল। ঠিক আছে, তারপর এখানে দেখেন একটা কায়দা হয়েছে। নুন সাকিনের পরে হরফে হালকির 6 হরফের ভিতর থেকে কি এসেছে? হা এসেছে। হরফে হালকি কয়টি? 6টি। কি কি? হামজা, হা, আইন, হা, গইন, খা। এখানে কি এসেছে? হা। তার জন্য এখানে কি হবে? ইজহার। আর ইজহার কাকে বলে? স্পষ্ট করাকে ইজহার বলে। ঠিক আছে, চলেন আগে দেখি। সায়াসলা সায়াসলা নারান নারান যাতা যাতা লাহা লাহাবিন। কোন জায়গাটা আমরা কি বলবো? লাহাব। কি বলবো? লাহাব। ঠিক আছে, উচ্চারণ কি হলো? সায়াসলা নারান যাতা লাহাব সায়াসলা নারান যাতা লাহাব। উচ্চারণ ঠিক আছে দিতে পাচ্ছেন আপনারা? দেখেন এখানে কি এক আলিফ টানতে হবে, এখানে এক আলিফ টানতে হবে। এখানে কি হয়েছে? কি কায়দা হয়েছে? যে দুই জবর তানবিনের পরে হরফে ইখফার 15 হরফের ভিতর থেকে কি এসেছে? জাল এসেছে। তার জন্য এখানে কি হবে? ইকফা। ইকফা কাকে বলে? নাকের ভিতরে লুকায়ে পড়াকে ইকফা বলে। ঠিক আছে, কি হলো উচ্চারণ? সায়াসলা নারান যাতা লাহাব ওয়ামরাআতু। এটা কি হয়ে যাবে? তাটা কি হয়ে যাবে? এই যে হা এসেছে, হাটা কি হয়ে যাবে? হা উল্টাবে হু এসেছে কোন দিকে? এটা কি হয়ে যাবে? হা হয়ে যাবে। ওয়ামরাআতু
ওয়ামরাআতু, যদি এখানে আমরা কি করি দম সারি, আর যদি দম না সারি তাহলে হাউলটা বেশ হু এটা হয়ে থেকে যাবে, ঠিক আছে। ওয়ামরাআতুহু যদি আমরা মিলা করি, আর এখানে যদি আমরা দম সারি তাহলে কি হবে ওয়ামরাআতু। আগে চলি হাম্মা হাম্মা লা তাল লা তাল হা তব তব, ঠিক আছে। কি হলো হাম্মালাতাল হাতব হাম্মালাতাল হাতব। ফি জিদিহা ফি জিদিহা হাব হাব হাবলুম হাবলুম। মিম্মা মিম্মা সাদ সাদ মিম্মা সাদ। পুরোটা উচ্চারণ দেখেন ফি জিদিহা হাবলুম মিন মাসাদ, ঠিক আছে। এটাই আমাদা এটাই আমাদা, এখানে আলিফ মাদা, আর এখানে কি হচ্ছে কলকলা, ঠিক আছে। বাকিটা আপনারা জানেন, মিমের উপরে তাসদীদ আছে কি হবে গুন্না হবে, এটা আপনারাও জানেন, ঠিক আছে। এটাও এখানেও গুন্না করতে হবে, এখানেও গুন্না করতে হবে, ঠিক আছে। যে ইদগাম বলে একে গুন্না, নুনের উপরে যে হয় এটা কি বলবো আমরা গুন্না বলবো, কে ইদগাম বলবো, ঠিক আছে। কি উচ্চারণ কি হলো আপনারা জানেন। এখন আমরা উপর থেকে একবার পড়ে আসি। تبت يدا أبي لهب وتب ما أغنى عنه ماله وما كسب سيصلى نارا ذات لهب وامرأته حمالة الحطب في جيدها حبل من مسد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد أحد দাল সাকিন হয়ে যায়, এখানে কি হলো কলকলা হবে, ঠিক আছে। উচ্চারণ কি হলো قل هو الله أحد। এখানে কি লফজে আল্লাহর কায়দা যে পড়েছিলাম আমরা, মনে আসে আপনাদের যে আল্লাহর আগে যদি জবর ইয়া পেশ হয় তাহলে আল্লাহর লাম কি হবে পুর হবে, আর যদি আল্লাহর আগে যদি জের হয় তাহলে আল্লাহ কি হবে বারিক হবে। তো এখানে কি হয়েছে বলেন তো, পুর হয়েছে না বারিক হয়েছে, বলেন পুর হয়েছে কেন, আল্লাহর আগে কি এসেছে জবর এসেছে, তার জন্য এখানে কি হবে লফজে আল্লাহর লাম পুর হবে, ঠিক আছে। উচ্চারণ কি হবে কুল হুয়াল্লাহু আহাদ, এখানে কি হবে বলেন কলকলা, ঠিক আছে। আমি বলবো না কি জন্য কলকলা হয়েছে, আমি ভালো করে বলে দিয়েছি, ঠিক আছে। আগে দেখেন আল্লাহুস হুস সামাদ আল্লাহুস সামাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ইউলাদ, ঠিক আছে। উচ্চারণ দেখেন লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়া কুল্লাহু কুফুয়ান আহাদ আহাদ। এটা কি সাকিন হয়ে যাবে, ঠিক আছে। সাকিন হলে কি বলবো এটা কলকলা হয়ে যাবে আহাদ আহাদ। আর কলকলা কাকে বলে লাগার সাথে সাথে আলাদা হয়ে যাকে কলকলা বলে, ঠিক আছে। উচ্চারণ কি হলো ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, ঠিক আছে। পুরোটা একবার দেখেন আমি কি বলি কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। দেখেন এখানে কি হয়েছে ওয়া মাদ্দা, ঠিক আছে। টানতে হবে লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, ঠিক আছে। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আপনারা আমি আশা করতে পারি আপনারা ভালো করে বুঝতে পেরেছেন। আপনারা এটা তো আমাদের কি আমাদের যে সবক চলছে কয়েকদিন আমাদের সবক একদম আসান চলবে ইনশাআল্লাহুল আজিজ, আপনাদের বুঝতে কোনো কঠিন হবে না, ঠিক আছে। তো ইনশাআল্লাহুল আজিজ দোয়া করবেন আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের যারা শিখছি আল্লাহ তাবারক ওয়া তাআলা সবাইকে যেন সহি শুদ্ধভাবে কোরআন শেখার জন্য তৌফিক দান করে। দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।